আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইআরএফ অনলাইন ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি এখানে আইআরএফ অনলাইন ক্লাসরুমে অংশগ্রহণ করার পদ্ধতি বর্ণনা করব ইনশাআল্লাহ। আমরা কিভাবে আইআরএফ অনলাইন ক্লাসরুমে অংশগ্রহণ করতে পারি সেই ব্যাপারে হেল্প করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমে আমাদের যেটা করতে হবে, ব্রাউজারে অ্যাড্রেস বারে গিয়ে আমাদের লিখতে হবে www.ierf.me/class ক্লাস লিখলেই আমাদের আইআরএফ ক্লাসরুমটা অনলাইন ক্লাসরুমটা চলে আসবে। এখানে লক্ষ্য করতে হবে, প্রথমে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে রেজিস্টার বাটনে ক্লিক করে ইউজার আইডি, নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এবং আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। দেন আপনাকে এখানে একটা জিনিস মনে রাখার বিষয়, যেটা আমরা ভুল করে থাকি, আমরা যারা বিভিন্ন কোর্সে আইআরএফ অনলাইনে আমরা রেজিস্ট্রেশন করি এবং এখানে আমাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করা হয়, এই রেজিস্ট্রেশন ফর্মে যা শুধু আপনার ছাত্রছাত্রীদের তথ্যটা আমরা সংরক্ষণ করি, যাতে করে ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করতে পারি এবং তাদের শিক্ষা সেবাটা ভালো করে দিতে পারি, সেই জন্য আমরা মেইন ওয়েবসাইটে সেই তথ্যটা সংগ্রহ করি। আর এইখানে যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটা ভিন্ন, একদমই ভিন্ন। এটা আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনাদের বিভিন্ন তথ্য জানার জন্য, লাইক যেখানে আপনি আপনার প্রোফাইল আপডেট করে আপনার তথ্য করতে পারবেন। বাট ক্লাসরুমের জন্য আপনাকে অবশ্যই আলাদা একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে, যেটা সবসময় আপনি ক্লাসরুমে অংশগ্রহণ করার জন্য ঢুকবেন। এখানে প্রথমে আপনি যদি আপনি ইউজার নেম পাসওয়ার্ড তৈরি হয়ে যায়, তখন আপনি লিখবেন তারপর পাসওয়ার্ড দিয়ে আপনি রিমেম্বার ক্লিক করে রাখতে পারেন। তারপর লগইন ক্লিক করলে আমরা আইআরএফ মেইন অনলাইন ক্লাসরুমে আমরা চলে যাব। এখানে মনে রাখবেন দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের রুমের পরিচিতিটা আপনাকে দিচ্ছি। এখানে দেখুন লেফট সাইডে রুম লিস্ট। প্রথমে আমরা যখন লগ ইন করবো তখন মেইন রুমে চলে যাব। হেল্প রুম, আমাদের নতুন কেউ আসলে এখানে আমরা হেল্প রুম করে থাকি। ফিমেল হেল্প রুম, যদি মহিলা কিনা ফিমেল কিনা সেটা টেস্ট করার জন্য আমরা ফিমেল হেল্প রুমে যেয়ে থাকি, বোনেরা যেয়ে থাকেন। আর ফিমেল রুম, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল রুম, এরকম রুম আছে। আর কিছু স্পেশাল রুম থাকে রেজিস্টার্ড কোর্সগুলি করার জন্য, আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড রুমে আমরা রেজিস্টার্ড কোর্সগুলি করিয়ে থাকি। তো এইখানে আমাদের তিন টাইপের ইউজার আছে। একটা হচ্ছে যে যাদের নামের সাথে স্টার্ট থাকবে তারা অ্যাডমিন, আর যারা এখানে নামের শেষে এম থাকবে তারা হচ্ছে মডারেটর, রুম পরিচালক, যে রুমকে পরিচালনা করে থাকেন। এখানে অ্যাডমিন ও মডারেটর। তারপরে হচ্ছে নর্মাল যাদের নামের বিষয়ে কিছু নেই তারা হচ্ছে স্টুডেন্ট, এখানকার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। তো আমরা তারপর এখানে একটা জিনিস দেখবেন, নিচে একটা আমরা লিখতে পারি বোর্ডের উপর, ক্লাস চলাকালীন সময় আমরা লিখতে পারি কীভাবে। যেমন মাইক, আপনাকে যদি মাইক নিতে হয় তাহলে প্রথমে আমাদের রুমের নিয়ম অনুযায়ী আপনাকে লিখতে হবে মাইক, MIC। তারপর আপনাকে রুম পরিচালক আপনাকে মাইক দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে বলতে পারেন হেল্প মি, আই এম নিউ। যদি আপনি হেল্প মি লিখেন, অনেক যদি ইউজার থাকে তাহলে আপনাকে বলা হবে যে আপনি হেল্প রুমে ক্লিক করুন, আপনি হেল্প রুমে চলে যাবেন। ওই হেল্প রুমে ক্লিক করার পরে আপনার যে জিনিসটা হবে, ওইখানে আরেকজন ভাই চলে যাবে, আপনাকে হেল্প করবে। কারণ মেন রুমে অনেক সময় অনেক ইউজার থাকে, সেই জন্য আপনাকে হেল্প রুমে নিয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা মেন রুমে চলে আসলাম। তারপর এখানে আরেকটা জিনিস দেখার বিষয়, যদি আপনি রুমের কোনো সাউন্ড না শুনতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করে রাখবেন। এখানে ক্লিক করে রাখলেই আপনি আপনার সাউন্ড শুনতে পাবেন না, অথবা জি। এখন আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, যে কিভাবে আপনি এখানে মাইক নেবেন। মাইক নেওয়ার পদ্ধতিটা হচ্ছে,
মাইক নেওয়ার পদ্ধতি হচ্ছে এখানে আপনি অবশ্যই লিখবেন ভয়েস ভয়েস অন অফ। এখানে লিখতে হবে, আমি যেমন এই বাইকটা কথা বলতেছে তার নামের উপর আমি ক্লিক করে রাখলাম, ওই আমাদের এই ওনার কথা আর আমি শুনবো না, ঠিক আছে। এখন আমাকে যেটা করতে হবে, প্রথমে ভয়েস অন অফে ক্লিক করতে হবে। ভয়েস অন অফে ক্লিক করলে লেফট সাইডে ওয়াইকেমের নিচে ভয়েস অন অফ, ভয়েস অন অফ ক্লিক করলে আপনার যেটা হবে, ভয়েস অন অফে ক্লিক করলে আপনার আরেকটা অপশান আসবে অ্যালাউ। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই অপশানটা সবসময় আসবে, আপনাকে অ্যালাউ করে নিতে হবে অ্যালাউ বক্সে। তারপরে আপনাকে হ্যান্ডস ফ্রিতে ক্লিক করতে হবে। হ্যান্ডস ফ্রিতে ক্লিক করলে আপনি কথা বললে আপনার নামের পাশে লাল হয়ে যাবে, লাল হলে বুঝবেন, এবং বাম পাশে যদি আপনার বিপ আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার কথা সবাই শুনতে পাচ্ছে। এখানে মনে রাখার বিষয় যে আপনি কথা বললে সবাই শুনবে, এবং আপনি মাইক ছেড়ে দিলে আবার অন্য কেউ মাইক নিয়ে শুনতে পারবেন, এটা ওয়ান ওয়ে। তো এই হচ্ছে মাইক নেওয়ার পদ্ধতি। আর যদি কোনো সাউন্ড সমস্যা হয় তাহলে আপনাকে মেন বোর্ডের রাইট বাটনে ক্লিক করে সেটিংস অপশনে গিয়ে আপনার সাউন্ড আইকনে ক্লিক করে মাইক আইকনে ক্লিক করে আপনাকে এখানে দেখতে হবে যে আপনি কোন সাউন্ড ইয়েতে আছেন। আমাদের অনেক সময় অনেক ধরনের সাউন্ড বক্স থাকে, মাইক্রোফোন থাকে, ওয়েবক্যাম থাকে, তো তারপর আমাদের এই 3D সাউন্ড বক্স থাকে, ওইগুলি একটা সিলেক্ট করে নেবেন। ডিফল্ট যেটা থাকে এটা দিয়ে হয়ে যায়, না হলে ওই আপনার চেঞ্জ করে দেখতে হবে। জি, এখন আপনার এটাকে কমিয়ে ফুল করে দিবেন ইনশাল্লাহ, তাহলে সাউন্ড প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে আপনাদের সাউন্ড প্রবলেম। এই ব্রাউজার, আরেকটা জিনিস আমাদেরকে লক্ষ্য করার বিষয়, অনেক সময় ব্রাউজার প্রবলেম হয়ে থাকলে ব্রাউজার প্রবলেম হয়ে থাকে, যেমন আপনি গুগল ক্রোম থেকে লগ ইন করে থাকেন, এইখানে দুটো বক্স আসবে অ্যালাউ ডিনাই। আপনাকে অ্যালাউটাকে ক্লিক করতে হবে। অ্যালাউ ক্লিক করলে আপনার সাউন্ড আপনার মাইক নিতে পারবেন। আর যদি বেশি প্রবলেম হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই ব্রাউজার চেঞ্জ করে দেবেন, ক্রোম অথবা ফায়ারফক্স অথবা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে আপনি লগ ইন করবেন, তাহলেও সমস্যার সমাধান হতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার প্রোফাইলটাকে ঠিক করে নেবেন। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট, এখানে এরকম থাকে, আপনি যে কোনো একটা পিকচার এখান থেকে নিয়ে নেবেন। আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট সিলেক্ট করে সেভ করে দিবেন। আর এখানে প্রোফাইলে আপনার ইনফরমেশনটা ইনশাল্লাহ রেখে দিবেন। আর এখানে একটু বিস্তারিত আপনার সম্পর্কে লিখবেন যাতে আমাদের অন্য অন্য ইউজাররা আপনাকে চিনতে পারে। ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। আরেকটা জিনিস হচ্ছে যে এডিটিং সেটিংস, এখানে দেখবেন রুমে ঢুকলে আমাদের যখন আমাদের ক্লাসরুমে যখন টুন শব্দ আসে, কেউ মেসেজ পাঠালে টুন শব্দ আসে, আপনি এই দুটাকে ইয়েসের পরিবর্তে এটাকে আপনি নো করে রাখবেন। যদি নো করে রাখেন তাহলে আপনি আউট কোনো সাউন্ড হবে না, আপনি রেকর্ডিং করলে রেকর্ডিংও সুন্দর হবে। তো এই হচ্ছে আমাদের সার্বিক পরিস্থিতি, এবং এইভাবে আমাদের রুমে আমরা অংশগ্রহণ করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে IRF অনলাইন ক্লাসরুমে এসে অথেন্টিক এবং সহি ইসলামকে জানার বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, এবং ইসলামকে জেনে বুঝে আমল করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ সুগম করবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আশা করি আমাদের সবাই এই টিপসটিতে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।